হে এভরিওয়ান, গতদিনকার কিন্তু আমি কালী পুজোর ফার্স্ট পার্ট শেয়ার করেছিলাম। চলো আজকে সেকেন্ড পার্টও শেয়ার করা যাক। মেইন পাড়ার পুজো শুরু হওয়ার আগে কিন্তু আমরা সবাই মিলে জলেশ্বরী মায়ের কাছে গেছিলাম। আর মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে কিন্তু হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এখান থেকে কিন্তু জেম্মা ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে কিন্তু মায়ের মন্দিরে গেছে। আর বিশ্বাস করো, মাকে যে এতটা পরিমাণে সুন্দর দেখতে লাগছিল আজকে, এখনো কিন্তু মাকে অনেক ফুল দিয়ে সাজানো বাকি আছে। আর মায়ের মুখ থেকে জানো তো চোখটা সরানো যাচ্ছিল না, এতটা পরিমাণে সুন্দর দেখতে লাগছে। এখনো কিন্তু জোগাড়ের অনেক কিছু বাকি আছে বলে ঠাকুর মশাই কিন্তু এখনো পুজোতে বসে। আর বাড়িতে এসে জানো তো আমরা বেশ অনেকটা বাজি ফাটিয়ে ফেললাম। আর আমাদের বাড়ির সামনে এবং ছাদে কিন্তু অনেকগুলো মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল। বিশেষ করে ফোনে যে কতটা কি বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, তবে সামনাসামনি যে এতটা সুন্দর লাগছিল না ছাদকে। আর আমাদের তিনতলায় যে তুলসী মন্দিরটা আছে সেটাকেও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। জানো তো, যখন এই মোমবাতি গুলোকে লাগাচ্ছি মনে হচ্ছে এই কিছুদিন আগে তো কালী পুজো গেল, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আমাদের সময় যে কিভাবে জলের মতো বয়ে যায় আমরা কিন্তু কেউ টেরটিও পাই। আর জানো তো, আজকে ভাই কিন্তু এক গাড়ি শব্দবাজি নিয়ে এসেছিল, আলোবাজি কিন্তু খুবই কম এনেছিল। বাড়ির সামনে সাজানোর পর বেশ কয়েকটা মোমবাতি বেঁচে গেছিল বলে আমি কিন্তু টবে গা দিয়ে বসিয়ে দিয়েছি। আর রাস্তা থেকে আর সামনাসামনি যে এতটা সুন্দর দেখতে লাগছিল না আমাদের বাড়িটাকে। আর আমি কিন্তু এখনো পর্যন্ত একটা চকলেট বোমকে একটা কালী পটকাও ফাটাতে ভয় পাই। আর এইদিকে দেখো রাজদীপ এত ছোট অবস্থাতেও কালী পটকা ফাটাচ্ছে। এগুলো তো তাও মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু ভাই জানো তো ব্ল্যাক ক্যাট নিয়ে এসেছিল। আর এটার যে এত পরিমাণে শব্দ। তারপরে কিন্তু রাজদীপ দাদার সহায়তায় একটা সেল ফাটানোর চেষ্টা করছিল, যদিও দুর্ভাগ্যবশত সেটা নিচেই ফেটে যায়। তারপরে কিন্তু আমরা সবাই মিলে মন্দিরে গিয়ে প্রণাম করে আসি। আর আমাদের এখানে রাত বাজে কিন্তু তখন 12:30। আর সেই সময় কিন্তু আমাদের মণ্ডপে সবে পুজো স্টার্ট হয়েছে। মা কিন্তু বাড়িতে এসে লুচি তরকারি সমস্ত কিছু তৈরি করে দিয়ে আমাদের খাইয়ে দিয়ে তারপরে কিন্তু 12টার দিকে পূজা মণ্ডপে গিয়ে বসেছে। আমাদের বাড়ি কিন্তু একদমই কাছে পুজোটা হয়, আমাদের ব্যালকনি থেকে দেখা যায়। আসলে আমাদের বাড়ি থেকে এক পা হাঁটা। যাই হোক, মোটামুটি কিন্তু সবারই অঞ্জলি দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো টুবলু জেম্মা অত রাত্রেও কালেকশন করছে। এরপরে কিন্তু 108টা প্রদীপ ধরানো হলো। তারপরে কিন্তু ঠাকুর মশাই সুন্দর করে মাকে আরতি করলো। সারাদিন ধরে এদিক ওদিক জ্বর ফলে কিন্তু শরীরটা একটু বেশ ক্লান্ত মনে হচ্ছিল বলে সন্ধ্যাবেলায় গেছিলাম। আর তারপরে 8টা, 8:30, 9টা নাগাদ একবার গেছিলাম। আর রাত্রে কিন্তু আমি গেছিলাম না, শুধু মাই গেছিল। যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু পুজোটা সম্পন্ন হলো। আর জানো তো, পুজোর পর মায়ের মুখের দিকে তাকালে যেন মায়ের মুখটা পুরো জীবন্ত মনে হয়। আর এদিকে 108টা প্রদীপ ধরানোর পর তারপরে কিন্তু পুরোহিত ঠাকুরকে আরতি করছে। যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু নাই নাই করে আমার 2 মাস আগেই শুট করা ছিল। মাঝখানে ভেবেছিলাম শেয়ার করবো, তবে পরীক্ষা থাকার কারণে কিন্তু আর বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে কিন্তু আমি শেয়ার করতেই ভুলে গেছিলাম। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলোকে অনেক দেখতে ভালো লাগে বলে লাইক কমেন্ট করো, কিন্তু তোমরা কিন্তু কেউ আসলে আমাকে সাবস্ক্রাইবই করো। তাই কিন্তু তোমাদের কাছে আমি একটা চ্যালেঞ্জ রাখলাম যে আজকে কিন্তু আর 100টা সাবস্ক্রাইবার হলে আমি 2000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে।